রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় রাসূল সমস্ত সাহাবাদেরকে শিক্ষা দিয়েছিলেন, বরকতের জন্য যেখানে যা করো বিসমিল্লাহ বলে করো। এক মহিলা মুসলমান হয়েছে, তার স্বামী কিন্তু মুসলমান হয় না, ইহুদি। মহিলা মুসলমান হইয়া যা করে বিসমিল্লাহ বিসমিল্লাহ, স্বামী কি পাইলে এটা বিসমিল্লাহ, মানে বিসমিল্লাহ সে সারতেছে না। একদিন মহিলা তার অলংকার পত্র খুলে একটু থাকের উপরে রেখে বিসমিল্লাহ বলে রাখছে। তার স্বামীর ভিতরে ঢুকছে দুষ্টামির বুদ্ধি, সে বলে তোমার বিসমিল্লাহ আজকে ছুটাম। সে করছে কি, মহিলা যখন গোসল করতে গেছে ওইখান থেকে অলংকার গুলারে খুলে নিয়ে অন্য জায়গায় লুকিয়ে রাখছে। পরের দিন এক জায়গায় বেড়াইতে যাওয়ার কথা, তো মহিলার উনি বলছে যে বেড়াইতে যাওয়া সব রেডি করো। মহিলা গোসল টোসল করে জামা কাপড় পরে তার এই অলংকার পত্র বিসমিল্লাহ বলে ওখানে হাত দিছে, দিয়া দিয়েছে সত্যি সত্যি সব অলংকার ওখানে আছে। স্বামী যে নিয়ে গেছে মহিলা তার জানে না, বিসমিল্লাহ বলে হাত দিছে পরে সবগুলা অলংকার পাইছে, উনি কানে গলায় সবগুলা লাগে রেডি হয়েছে। তো স্বামী আসছে, স্বামী তো ওইটা দেখার কথা, মানে আজকে বিসমিল্লাহ ছুটাবো। আইসা দেখেছে আরে এর গলার মধ্যে তো সবই আছে, ফের দৌড়ে গেছে যে যেখানে লুকাইছিলাম ওইটা কোথায় আছে, দিকে আসেনি। গিয়া দেখে ওইখানেও তার সে অলংকার আছে। তখন মহিলাকে ঝড়ে ধরে কাইন্দা দিছে, দেয়া বলে আমাকে রাসূলের কাছে নিয়ে যাও, আমি মুসলমান হব। সম্মানিত আশিকার সুরেরা, ওই রাসূলের ওই বিদ্যা যেখানে আছে সেখানে এই অলৌকিক ঘটনা ঘটে থাকে। ইহা সম্ভব না অসম্ভব বলেন?